নমস্কার বন্ধুরা, পিঙ্গুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন আজকে কোন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখে নেওয়া যাক। আজ আমি পাকা কলার একটা খুব মজার একটা রেসিপি দেখাবো। এখানে আমি 6টা পাকা কলা নিয়ে নিয়েছি। এরকম বাড়িতে পাকা কলা আসে, এটা আমি ফ্রেশ পাকা কলা দিয়ে করছি। অনেক সময় কালো হয়ে যায়, সে কলা খেতে ইচ্ছা করে না, তখন এই রেসিপিটা বানাতে পারবে। আমি পিস পিস করে কেটে নিয়েছি, কেটে নিয়ে এরকম ম্যাশ করে নিয়েছি আমি কাঁটা চামচ দিয়ে। ম্যাশার দিয়েও ম্যাশ করলেও চলবে। এইভাবে ম্যাশ করে নিয়ে আমি এর মধ্যে কোনো লিকুইড জিনিস মেশাবো না, দুধ মেশাবো না। এখানে 1 কাপ আটা দিয়েছি। এটা তোমরা ময়দা দিয়েও তোমরা তৈরি করতে পারো। এখানে আমি এলাচের গুঁড়ো দিয়েছি। এলাচের গুঁড়োটা খুব সাদা লাগছে, আমি চিনি দিয়ে গুঁড়ো করেছি, সেই জন্য এলাচের গুঁড়ো দিয়েছি, সাদা লাগছে। আর 1 চামচই দিয়েছি আমি এলাচের গুঁড়ো। আর এখানে সামান্য আমি একটু লবণ দেব। এইভাবে আমি মেখে নিচ্ছি, ভালোভাবে মেখে নিচ্ছি। আমি আরও 1 কাপ আটা দেব। সেই আটাটা আমি এইভাবে মাখতে মাখতে মিক্স করব। সামান্য লবণ দিয়ে দেবো। এখানে আমি 2 কাপ আটা নিয়েছি। এটা তোমাদের হয়তো মাখতে মাখতে হাফ কাপ বেশিও লাগতে পারে, আবার হাফ কাপ কমও লাগতে পারে। এটা তোমাদের মাখার উপর ডিপেন্ড করছে। এর মধ্যে আমি কোনো দুধ দিইনি, কারণ খুবই নরম হয়ে যাবে। এটা নরম আটা মাখা হবে না, এটা একটু শক্ত টাইপের মাখা হবে। এর মধ্যে চিনি দিয়ে দিলাম, চিনির গুঁড়ো দিয়ে দিলাম হাফ কাপ, 3/4 কাপ। আর এখানে আর একটা যে কাপ নিয়েছিলাম আটা, 1 কাপ দেওয়া হয়ে গেছে। আর 1 কাপের আটা আমি অল্প অল্প করে মিশিয়ে এবার আমি হাত দিয়ে মাখবো। অল্প অল্প করে নিয়ে আমি এটাকে একটা ডো তৈরি করে নেব। একটা সফট ডো হবে, কিন্তু খুব নরম হবে না। আর এই ডোটা রেডি করার পর আমি কিন্তু রেস্টে রাখবো না। চিনিটা কিন্তু একদম মেল্ট হয়ে জল বেরিয়ে যাবে, যার জন্য সঙ্গে সঙ্গে মেখেই কিন্তু এটা তৈরি করতে হবে। আমি একটা বড় গোলা নিয়ে নিয়েছি, নিয়ে আমি একটু ঘি লাগিয়ে নিচ্ছি, বা তেল লাগিয়ে নিও। এখানে একটা বড় রুটির মতন বেলে নেব। খুব মোটাও না, আবার খুব পাতলাও না। এইভাবে বেলে নিয়ে আমি একসঙ্গে করলে তাড়াতাড়ি হবে, সেই জন্য আমি একটা বড় রুটি তৈরি করে নিচ্ছি। বড় রুটি তৈরি করে আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি। গ্লাসটা দিয়ে আমি এরকম ভাবে কেটে নিচ্ছি। আর এটাতে কি সুবিধা হবে, একরকমও মাপ হবে, আর দেখতেও সুন্দর লাগবে, আর আমাদের তাড়াতাড়িও হয়ে যাবে। এবার কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আর আমি এখানে এরকম যতটা ধরবে ততটা আমি দেবো। আর এগুলো ঠিক গোলগাপ্পার মতন ফুলে ওঠে, কোনোটা ফুলবে না, এটা এরকম হয় না। আর এটা এয়ারটাইট কন্টেনারে রেখে 2 দিন 3 দিন খাওয়া যায়। এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এরকম লাল লাল যখনই হয়ে যাবে তখনই কিন্তু এটা উঠিয়ে নেবো। এর মধ্যে আমি কোনো খাবার সোডা বা বেকিং পাউডার কিছু ইউজ করিনি, এমনিই কিন্তু এটা এরকম ফ্লফি হয়ে যাবে। এইভাবে একটা একটা করে দেব, আর আমি ভেজে নেব। একটা যেই ভাজা হয়ে যাচ্ছে, যখন তেল কমে আসবে তখন একটা ভাজা যেই একটু ভাজা হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আরেকটা দিয়ে দেবো। এইভাবে পুরোটাই ভেজে নিচ্ছি আমি। এটা খুবই সুস্বাদু। এটা ব্রেকফাস্টে খাওয়া যাবে, আর বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে। এভাবে উল্টে পাল্টে ভেজে নেব। আমার পাকা কলার পুরি হয়ে গেল। এটা তোমরাও এভাবে ট্রাই করো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। বাচ্চা থেকে বয়স্ক সকলেরই কিন্তু খুব পছন্দ হবে। আর এটা খুব নরমও হয়, যেমন ওপরটা ক্রিস্পি হয় সেরকম ভেতরও কিন্তু নরম হয়। এটা রেখে 2-3 দিন খেতে পারবে। আজকে এই অবধি, অন্য কোনো রেসিপি অন্য কোনো দিন নিয়ে হাজির হয়ে যাব। ধন্যবাদ।